আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি। এসা পর্যন্ত মির্জা আব্বাসে বদনাম করো। আল্লাহ মির্জা আব্বাস, শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে। মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। আরে কি যন্ত্রণা! নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমানের সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় পোস্টার বয়। ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। অনেকেই হয়তো এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আগে চিনতেন না। আপনি কে? আপনার পরিচয়? নাসিরউদ্দিন পাটোয়ারিকে সবাই একদমই ভালোভাবে চিনতে পারে যখন সে ঢাকা ৮-এ মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়। শাপলা কলিক প্রতীকে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। একটা বাচ্চা ছেলে পেলে প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে দিনে ২০ বার করে জনাব মির্জা আব্বাসকে খোঁচা দেওয়ার মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে আলোচনার তুঙ্গে। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে। তওবা আস্তাগফিরুল্লাহ করবেন, যা করেছেন যথেষ্ট হয়েছে। মূলত ঢাকা ৮-এ প্রাথমিক অবস্থায় এমপি পদপ্রার্থী ছিলেন ৩ জন। বিএনপি এর জনাব মির্জা আব্বাস, জামায়াতের ছিল ঢাকা দক্ষিণের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, আর স্বতন্ত্র প্রার্থী ছিল বিপ্লবী ওসমান হাদি। जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है। কিন্তু বিপ্লবী ওসমান হাদি শহীদ হবার পর সকল সমীকরণ পাল্টে যায়। জামাত তাদের প্রার্থী সরিয়ে নেয় এবং জোট হিসেবে এনসিপি থেকে মনোনয়ন পায় নাসিরউদ্দিন পাটোয়ারি। সবাই আমাকে পাঠিয়েছে, যেমন আমি কিন্তু শহীদ হওয়ার তামান্না নিয়ে এখানে এসেছি। মানে জামাত তাদের একজন নায়েবে আমিরকে সরাই দিয়া তরুণ নাসিরউদ্দিন পাটোয়ারিকে এত বড় একটা দায়িত্ব দিছে। রায় হবে ১২ তারিখে। মির্জা আব্বাসের মতো একজন বিগ ফিশের সামনে আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রথমে ভাবছিলাম যে দুধবাত অবস্থায় পড়ে যাবে। আমার অনেস্ট রিয়াকশন ছিল একদমই এইরকম। আসলে ভাই তখন আমি বুঝতে পারি নাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি খেলাটারে কোন লেভেলে নিয়ে আসবে। এখানে ঢাকা ৮ আসবে দানবের সাথে লড়াই করছি। কি ওর মস্তিষ্ক বিক্রি আছে। আমি শুরুতে ভাবছিলাম হয়তো জনাব মির্জা আব্বাস এই আসনটিতে একদমই হেসে খেলে বিপুল ভোটে জয়লাভ করবে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যা শুরু করছে, চান্দাবাদ চান্দাবাদ, অকথ্য ভাষায় গালিয়াজ করছে। আমার সাথে কখনো হলো হাঙ্কি পাঙ্কি আপনি করবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এ তার নির্বাচনী প্রচারণার জন্য একটা অস্থায়ী অফিস দিছে বিশাল বড় করে। অফিসটা দেশে ঠিক মির্জা আব্বাসের বাসার পাশে। এটা কোনো এমপি অফিস হবে না, এটা জনগণের অফিস। অফিসের ভেতরে আবার রাখছে বিশাল বড় করে বেগম খালেদা জিয়ার গ্রাফিটি। মির্জা আব্বাসকে বারংবার খোঁচা দেওয়ার ফল হিসেবে পচা ডিম খায় নাসিরউদ্দিন পাটোয়ারি। আর এই ডিম মারার ভিডিও দেখে বিনোদনও পান আব্বাস সাহেব। ওটা ডিম পুরো শব্দ ডিম। দিলেন তো পাগল খেপাইয়া। আমি ডিম মারার গল্পটা শুনছি